আসসালামু আলাইকুম সবাইকে, ফিজিক্সের নতুন একটি ক্লাসে আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা দেখব। সেটা হলো আমরা যে কাজ নির্ণয় করি, এই কাজটা ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, এগুলো দ্বারা আসলে বোঝাইটা কি। আমরা যে কাজের মানটা ইউজ করি, সেই মানের যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি হলো তিনটা মানের প্রকৃতি। এটা কিন্তু মনে রাখবা। আমরা যে কাজের মানটা ব্যবহার করি সেটার প্রকৃতি হলো এক, ধনাত্মক ধনাত্মক কাজ, তারপর হলো দুই, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ, আর তিন হলো শূন্য কাজ। শূন্য কাজ শূন্য শূন্য বোঝা যায় যে এটার মানে কি হবে। আচ্ছা, আমরা সিরিয়াল আসবো। দেখো, ধনাত্মক কাজ, ধনাত্মক মানে কি? প্লাস না? ধনাত্মক মানে কি? প্লাস না, পজিটিভ। ঋণাত্মক হলো মাইনাস, আর শূন্য তো শূন্য। এখন দেখো, কাজ যদি মাথায় আসে তাহলে আগে কি আসে? বল আসে। কাজের সূত্রটা কি? কাজে যদি আমরা সূত্রটা লিখি, W is equal to F S cos theta। এই cos থিটার কারণে মূলত প্লাস মাইনাস আসে। কিভাবে আসে দেখবো, চলো। মনে করো তোমার বন্ধুকে আবার নিয়ে আসো। তোমার বন্ধুর নাম তুমি দিদিও। তোমার বন্ধুকে নিয়ে আসো, নিয়ে আসলাম। এখন তোমার বন্ধু একটা বাক্স নিল অথবা কিছু একটা নিল, নিয়ে সে এদিকে ঠেললো, নিয়ে বরাবর এমনি এমনি করে ধাক্কা দিল। এদিকে পর্যন্ত বল দিছে না? এদিকে বল দিছে না? তোমার তোমার বাক্সটা, মানে তোমার বন্ধুর বাক্সটা ওর এদিকে সরলো, এস সরলো। কিন্তু মানে তোমার বন্ধু যেদিকে বল দিছে সেদিকে সরছে, তাহলে এখানে এখানে কোন করতে হবে? মনে করি একটা দাগ, একটা দাগ, দুটোর ভিতর কোন 0 ডিগ্রি না? 0 ডিগ্রি না? এখানে যদি আমরা 0 ডিগ্রি বসাই, কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান কত? 1 না? তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? এফ এস হবে না? বুঝছো? হ্যাঁ, বুঝছো। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কখন? যদি কোণ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে। এক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। কথা হলো এখানে হলো পজিটিভ। এখন একটা জিনিস দেখো, এই কজ থিটার কারণে এগুলো তো প্লাস মাইনাস হয় না সাধারণত। এটার কারণে মূলত এই থিটার কারণে আমাদের এখানে প্লাস হবে, মাইনাস হবে, না শূন্য হবে, সেটা আমরা বুঝতে পারি। এখন তাহলে আমরা একটা জিনিস সহজে বের করে ফেলতে পারি যে কস থিটার মান কখন মাইনাস হবে, কস থিটার মান কখন প্লাস হবে সেটা আগে দেখি। কস থিটা যদি প্লাস হয় তাহলে থিটার মান কিসের কিসের মধ্যে হতে পারে ভাবো তো। জিরো হলে কত? জিরো হলে 1, বুঝছো? আর 90 হলো কত? 90 হলো 0। এখন 90 আর 0, এটা দুটোটা কিন্তু 0 আর 1 এর ভিতরে চলে আসে। আমরা জানি cos থিটার মান আর sin থিটার মান 1 এর বেশি হয় না। তাহলে যেহেতু আমরা 1 অলরেডি পাই গেছি, এখন আমরা কি করব? এখন আমরা দেখব। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস দেখাই। আমরা যে কোয়াড্রেন্ট দেখছি না, এটা তো 90 ডিগ্রি, এটা তো 180 ডিগ্রি। আমাদের তো এই দুইটা হিসাব করলে হবে, এই দুইটা এগুলো না হিসাব করলে হবে। আচ্ছা, এগুলো আমরা হিসাব করবো আস্তে আস্তে। এখন 180 ডিগ্রি আর 190 ডিগ্রি, তুমি যদি কস থিটা কস 180 ডিগ্রি মান বের করো তাহলে আসবে -1। বুঝছো এটা? -1। এখানে এই বরাবর 0 ডিগ্রি না? 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে হলো 1 আসে। আর এটা হলো 80 ডিগ্রি, 180 ডিগ্রি। 180 ডিগ্রি কত আসবে? 180-তে -1। বুঝছো? এ পাশে 1, এ পাশে মাইনাস। তাহলে এ বরাবর কত? এ বরাবর 90 ডিগ্রি না? 90 ডিগ্রিতে কত আসবে? 90-তে আসবে 0। আর এই 270 ডিগ্রি না এখানে? 270 ডিগ্রিতে কত আসবে? এখানে 90 ডিগ্রি লিখে দিই, আর এখানে 270 লিখে দিই। 270 ডিগ্রিতে আসবে 0। এখন বুঝছো? -1, 1, 0, 0। একটা জিনিস দেখবা, এখানে 1 না? 1 এটা কমতে 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 আসো, অন্য কালি দিয়ে দেখাই তাহলে বুঝবে সহজ। এখানে 1 না মান? 1 এটা কমতে 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 0 হয়ে গেছে। কমতে 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 0 হয়ে গেছে। আবার সেই 0, সেই মানটা আবার কমতে কমতে -1 হয়ে গেছে। -1 0 থেকে ছোট না? -1 0 থেকে, কি বলতেছে, হ্যাঁ, -1 0 থেকে ছোট। সেটা মানে 0 কমতে 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 -1 হয়ে গেছে। এখন এবার -1 কিন্তু আবার বাড়া শুরু করছে, কারণ -1 ছোট, 0 বড়। -1 বাড়তে বাড়তে
বাড়তে বাড়তে কি হয়ে গেছে 0, আর 0 বাড়তে বাড়তে কি হয়েছে 1। বুঝছো? বুঝছো ব্যাপারটা? কোথায় বাড়ছে কোথায় কমছে? এই এখানে 0 থেকে 180-তে বাড়ছে, বাড়তে বাড়তে সরি কমতে 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 1 থেকে -1 হয়ে গেছে। আবার 180 থেকে 360 ডিগ্রি বা 0 ডিগ্রি 100 -1 থেকে বাড়তে 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 1 হয়ে গেছে। বুঝছো এবার বিষয়টা কত সুন্দর? এখন আমরা এখানে দেখবো কিভাবে করলে কি হয়। তো দেখো আমাদের কি লাগে পজিটিভ আর নেগেটিভ না, এই 0 এটা মনে করো সংখ্যা রেখা, সংখ্যা রেখা, হ্যাঁ সংখ্যা রেখা হিসাব কর, সংখ্যা রেখা হিসাব করলে ভালো লাগবে। সংখ্যা রেখা হিসাব করলে দেখবা এখানে 0 +1 আবার 0, তাহলে এই পুরা পোর্শনটা কি পজিটিভ না? পুরো পোর্শনটা পজিটিভ। আবার 0 -1 আবার 0, তার মানে এই পুরো পোর্শনটা নেগেটিভ। বুঝছো এটা? এটা বুঝছো? তার মানে কি থিটার মান যদি 180 থেকে 270 এর ভিতরে হয় তাহলে সেটা মাইনাস নেগেটিভ হবে। মনে করো কোনো কাজ, তুমি কোনো একটা কাজ করলা, কিভাবে বুঝাবো, হ্যাঁ এখানে মনে করো এখানে একটা বস্তু আছে, তুমি এটাকে এদিকে ঠেললা, কিন্তু সে এদিকে গেল না, এটা হলো এফ এর দিক, সে এ বরাবর গেল। এই মানটা কি, সরি এটা 90 ডিগ্রি হবে, কিন্তু 90-এর চেয়ে বড় না, সরি 90-এর চেয়ে বড় না, আর 270 থেকে ছোট না, এই 270 থেকে ছোট, আবার 90-এর চেয়ে বড়, তার মানে এখানে যে এস মানে কাজটা হয়েছে, কাজ ডাব্লিউ, সেটা কি হবে নেগেটিভ হবে। বুঝছো? তাহলে কাজ নেগেটিভ কখন হয় সেটা যদি আমরা সুন্দর করে বলে দিই, আচ্ছা আমরা এখানে লিখে ফেলি সুন্দর করে, হ্যাঁ কাজ নেগেটিভ কখন হয় যখন থিটার মান 90-এর চেয়ে বড়, 270 থেকে ছোট হবে। বুঝছো এবার? বুঝছো? এবার একই ভাবে সরি 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 কি লিখলাম কি লিখলাম, দেখো এখানে কত হবে 90 থেকে বড় 270 থেকে ছোট, 90 থেকে বড় 270 থেকে ছোট, আর এখানে কি হবে, এখানে হবে 270 থেকে বড় 90 থেকে ছোট। আমরা সুন্দর করে লিখি 90 থেকে বড় 90 থেকে ছোট 270 থেকে বড়, তাহলে 270 আগে লিখি, বড়টা আগে লিখি, 270 থেকে ছোট 90 থেকে বড়। বুঝছো? এখন একটা জিনিস দেখো, তোমাদের আসলে মনে রাখতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে শুধু এই অংশটা, 90-এর অংশটা। 90 থেকে থিটা যদি 90 থেকে ছোট হয়, 90 থেকে ছোট হয় তাহলে কি হবে ধনাত্মক কাজ, 90 থেকে বড় হলে ঋণাত্মক কাজ। ওয়েট 1 মিনিট, 90, হ্যাঁ 90 থেকে বড় হলে ঋণাত্মক কাজ। বুঝছো? এখন শূন্য কাজ কোথায় আসে, দেখো আমরা সংখ্যা রেখা, আমি বলছিলাম সংখ্যা রেখাটা খেয়াল করবা, এই সংখ্যা রেখা হিসেব করতেছে আর কি। সংখ্যা রেখা 270 আর 90 বরাবর সবটা শূন্য না, শূন্য তো মাত্র দুইটা জায়গায় হতে পারে, তাহলে শূন্য কাজ কোথায় হবে 90 ডিগ্রিতে আর 270-এ, এই দুইটা জায়গায় হবে শূন্য ডিগ্রি, শূন্য কাজ। এখন আমরা যদি ফিল করতে চাই তাহলে কি হবে, তোমাদের বইয়ে, তোমাদের বই ফিজিক্স বইয়ে, হ্যাঁ ফিজিক্স বইয়ে এ সম্পর্কে সুন্দর একটা কথা আছে, তুমি চাইলে পড়ে নিতে পারো, আর যদি না পড়ো তাহলে একটু দেখো কি করবা। এখানে বলছে মহাকর্ষ দ্বারা কাজ, অভিকর্ষ বল, অভিকর্ষ বল সবসময় কোথায় কাজ করে বলতো, নিচের দিকে কাজ করে না, অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করে না। এখন তুমি একটা বস্তু নিলা, একটা বস্তু নিলা, এটা যদি তুমি উপরের দিকে উঠাও, বুঝছো, তুমি উপরের দিকে উঠাচ্ছ, তুমি অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছো। এই অভিকর্ষ বল আমাদের এদিকে কাজ করতে, অভিকর্ষ বলকে আমরা সি দিয়ে মানি, মনে করো অভিকর্ষ বল এফ জি, বুঝছো, আর আমাদের যে বল আছে সেটা মনে করো এফ, সেটা মনে করো এফ, এফ ম্যান, হ্যাঁ আমরা মানুষ তো এফ ম্যান। তো আমরা উপরের দিকে কাজ করতেছি অভিকর্ষ বলের বিপরীত দিকে, আর সেটা কিন্তু উপরের দিকে উঠতেছে, মানে লব্ধিটা কি, লব্ধি হলো মানে শেষমেশ কি হতেছে, at the end of the day, end of the day সেটা কিন্তু উপরের দিকে উঠতেছে, মানে যে কার্যকরী বলটা আছে সেটা কিন্তু উপরের দিকে, সেটা কিন্তু অভিকর্ষ কাজের বিপরীত দিকে না। তো এখানে থিটাটা দেখো 180 ডিগ্রি না, ওয়েট থিটা হলো 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি যদি হয়, থিটার মান যদি 180 ডিগ্রি হয় তাহলে কাজ
কি হবে, নেগেটিভ হবে না, এখানে শিখেছি, বুঝছো? থিটার মান যদি 180 হয় নেগেটিভ, মানে আমরা বিপরীত দিকে কাজ করতেছি। এখন একটা জিনিস ভাবতে হবে, এই কাজটা আসলে কার দ্বারা কাজ, কার দ্বারা কাজ? এফজি বলের দ্বারা কাজের জন্য নেগেটিভ হবে না, বুঝো নেই? কারণ তার জন্যই তো 180 ডিগ্রি হয়, এফজির জন্য কাজ নেগেটিভ হবে। আর যদি আমাদের হিসাব করি, আমাদের বল এটা, সরণের দিকে, বুঝছো? আমাদের বল এটা সরণের দিকে, একই দিকে, তাহলে থিটার মান কত হবে? আমাদের বলে থিটার মান হবে 0 ডিগ্রি, আর 0 ডিগ্রি হলে ডাব্লিউ ম্যান, মানে আমাদের কাজটা হবে পজিটিভ, বুঝছো? এটা তোমাদের এখানে সুন্দর করে বলছে। আর আরেকটা কথা, এখানে আরেকটা জিনিস বলছিল, আহ কখন কাজ শূন্য হয়। দেখো, কোন একটা বস্তু, আচ্ছা আমি এগুলো মুছে দিই, এগুলা যদি একটু মুছে, এখানে একটু মুছলে হবে। হ্যাঁ, কোন একটা কিছুকে যদি আমরা ঘুরাই, এখানে পৃথিবী আর কি বলে, পৃথিবী আর সূর্যের তুলনা দিচ্ছে, আমরা এখানে পৃথিবী আর সূর্যের তুলনা দিই। এখানে মনে করো সূর্য, আর এটা হলো পৃথিবী। তো পৃথিবী সূর্যকে টানে না, মানে একজন একজনকে টানে না, এফজি বলে, মনে করো এফজি বলে একজন একজনকে টানছে। তো বল এদিকে, কিন্তু পৃথিবী কোন দিকে যেতেছে? পৃথিবী কি এদিকে যেতেছে, এদিকে যেতেছে না, কোন দিকে? পৃথিবী স্পর্শক বরাবর যেতেছে, স্পর্শক বরাবর। কোন স্পর্শক বরাবর? তার কক্ষপথে, এটার যদি কক্ষপথে স্পর্শক বরাবর। আমরা সবাই জানি, তোমাদের আসাদে তোমাদের শিখাবে, এই স্পর্শকটা হলো এই যে কেন্দ্র থেকে যে যেটা হচ্ছে ব্যাসার্ধ, সেটার উপর লম্ব, মানে এই দোটার মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। হ্যাঁ, স্পর্শক হলো ব্যাসার্ধের উপর লম্ব, স্পর্শক হলো বিন্দুগামী, স্পর্শ হলো কেন্দ্রবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। হ্যাঁ, এটা আসাদে বলতেছে, আমি জানি না কি বলতেছে। যাই হোক, বাদ, সবকিছু বাদ। সেটা হলো কেন্দ্র থেকে তুমি যদি ইয়ে টানো, সেটা কি হবে? ব্যাসার্ধ। ব্যাসার্ধের উপর যদি লম্ব দাও, তাহলে সেটা হয়ে যাবে স্পর্শক, শেষ। তো এটা লম্ব মানে কি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি হয়, থিটার মান যদি এখন 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? কাজের মান শূন্য হবে না, বুঝছো? কস 90 ডিগ্রি মান কত? শূন্য। তাহলে কস 90 ডিগ্রি মান যদি শূন্য হয়, তাহলে এফ এস কস থিটা পুরোটা শূন্য হয়ে যাবে, তাহলে ডাব্লিউ এর মান কি হবে? শূন্য। তার মানে তুমি সারাদিন ধরে ঘুরেতেছো, কিন্তু তোমার কোনো কাজ হইতেছে না, বুঝছো? এটা পৃথিবী, পৃথিবীর ধরে রাখছে কি? সূর্য, কিন্তু সূর্য কোনো কাজ করতেছে না, এটা কোনো কথা? যাই হোক, এটা হলো পদার্থবিজ্ঞান মানে রয়্যাল সাবজেক্ট। চুপ, কোনো কথা নেই। পদার্থবিজ্ঞানের রয়্যাল সাবজেক্ট, এই রয়্যাল সাবজেক্টের এই বিষয়টা আমরা বুঝিয়ে তোমাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে ফিজিক্সের নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ সবাইকে।